আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে তৈরি করছি পাকিস্তানি স্টাইলে বাটার চিকেন কারি। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম এক টুকরো বাটার। আমি এখানে বেশি করে বাটার নিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। তো আমার বাটারটা গলে গিয়েছে, এবার আমি এতে দিয়ে দেব মাংস। মাংসটা দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম। কিছুক্ষণ পরে আমি এটাতে অ্যাড করে দিচ্ছি টমেটো। যেহেতু এটা পাকিস্তানি স্টাইলে আমি রেসিপিটি করার চেষ্টা করেছি এবং তারা টমেটো ব্যবহার করে, সো আমিও দিয়ে দিলাম গোটা কয়েক টমেটো। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, তারপর দিয়ে দিব পেঁয়াজ। এখানে আমি বেশি করে পেঁয়াজও ব্যবহার করেছি। তো এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর আমি এটাতে দিয়ে দিলাম গরম মশলা, যেমন তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ ইত্যাদি। তো এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে আবারও মশলাটা মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা খেয়াল রাখবেন যাতে আপনাদের মাংসটা আস্তে ধীরে সিদ্ধ হয়। আমি এখানে সবগুলো মশলা একসাথে ব্যবহার করিনি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন পেস্ট, আর টমেটোর যে খোসাগুলো, ওই খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু অনেকে চাইলে এটা রাখতেও পারেন, আমার ভালো লাগে না এভাবে, তাই আমি এটাকে ছাড়িয়ে নিলাম। এবার দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, আর সাথে দিয়ে দিব অল্প একটু হলুদ গুঁড়ো, দেন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এবং সাথে অল্প করে একটু দিয়ে দিব জিরা গুঁড়ো। তো আমার মশলাগুলো দেওয়া শেষ। এবার আমি এটাকে আবারও নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। তো এরপর যে আপনারা খেয়াল রাখবেন, আমি এখানে ধাপে ধাপে মশলাগুলো ব্যবহার করেছি যাতে প্রত্যেকটা মশলার ফ্লেভার খুব ভালো করে মাংসের সাথে মিশে যায়। তো আমার মশলাটা মেশানো শেষ। এবার আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং আমি ওয়েট করছি। এই তো আমার মাংসটা অলমোস্ট হাফওয়ে ডান। তো এবার আমি এটাতে অ্যাড করে দিব দুধ। এখানে দেখবেন বাটার চিকেন কারিতে আমি একটু দুধ ব্যবহার করেছি, কারণ দুধ ব্যবহার করলে এটার ফ্লেভারটা ভালো আসে। এবং এবার আমি দিয়ে দিচ্ছি গোটা কয়েক কাঁচামরিচ, আস্ত করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং সাথে দিয়ে দিলাম গরম মশলা। তো এবার আমি আবার এটাকে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নিলাম। প্রত্যেকটা মশলাই ধাপে ধাপে ব্যবহার করা হয়েছে এবং আস্তে ধীরে সময় নিয়ে রান্না করা হয়েছে। দেখেন আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে এবং কি সুন্দর একটা টেক্সচার এবং কালার এসেছে। তো এবার আমি গার্নিশের জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনিয়া পাতা। তো এই তো আমার রেসিপি হয়ে গিয়েছে।